রানতে একটা দুঃখের কথা শেয়ার করি। আপনারা হগলে আমার দুঃখের কথাটা শুইনা যান। আপনাদের লগে তো আগেও শেয়ার করছিলাম আমার জামাই জানে না আমি যে Facebook পেজ চালাই। তো ভাবছিলাম জামাই কিছুদিন পরে আইবো, আইলেই আমি জানাইলাম। জানাইলে এই সময় বাড়িতে থাকবো সেতলেও কোনো কাম হইতো না। মাথা হাত বুলাইয়া সব ঠিক কইরা লাইতারাম। বেডেতে টেকনিক জানেন না জামাইয়ের মাথায় হাত বুলায় অনেক কিছু আদায় কইরা লাওন যা। তো আমি তো কিছু টেকনিক ভাইব্যা রাখছি। জ্যোতির্মার সংসারের মতো আমার সংসারেও কেডা জানি আগুন লাগাই দিছে। কেডা জানি আমার জামাইয়ের কাছে কইয়া দিছে আমি পেজ চালাই, ব্লগ বানাই, এই সেই করি। তো জামাই তো আজকে আমারে এমনভাবে ছালিটা ধরছে কোনো রকমে ফিসলাই আর ছুটতাম পারি না। এর ভিতরে একটা কাম করে থুইয়া রাখছিলাম যে আমার আইডিটারে ব্লক করে রাখছে যাতে কোনোভাবে আমারে খুঁজা না পা। এইটা শুইনা তো আরো বেশি চিত্তা গেছে গা। আমি তো ডরে শেষ একবারে চুপ। আমার মুহতে একটা আওয়াজও আয়ে না। কিন্তু না যত গর্জে তত বর্ষে না। যতটুক ডরাইছি অতটুক না। আমারে ১ ঘন্টা বাংলা লেকচার দিয়া পরে কয় কি পেজ চালাও বালা কথা আমারে কয়া চালাইতা তোমার একটা ফলোয়ার বাড়তো আমিও লাইক টেক দিতাম। জামাইয়ের মুহে এমন কথা শুইন্না আইম তো অবাক মনে মনে ভাবতাছি আমার এই ২-৪টা কথা কয়ে ছাইড়া দিল। পরে মনে হইলো আরে আমার জামাইয়ের ঘাড়ের মধ্যে মাথা কয়ডা যে আমার বেশি কথা কইব।